This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. নওশাদ সিদ্দিকী আলিমুদ্দিন স্ট্রিটে কমরেড মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট করেছেন, সেই নিয়ে কি জোটের কি বার্তা? এই বাংলায় তৃণমূল এবং বিজেপি এই দুই অপশক্তিকে অপসারণ করার জন্য, এই দুই শক্তিকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করার জন্য, এই পশ্চিম বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির জন্য আমরা দরজা খুলে রেখে দিয়েছি এবং সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির জন্য শক্তি এক হয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই। কারণ যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীর এই দুই শক্তিকে আমরা পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই। এই লড়াই জারি রাখার জন্য আমরা শুধু আলিমুদ্দিনে নয়, এই পশ্চিম বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আহ্বান করছি। বলছিলেন স্যার, হুমায়ুন কবিরের নতুন দল সংখ্যালঘু উন্নয়নের স্বার্থে যে ইউপি, তিনি তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান করেছে। এই নিয়ে আইএসএফের ভূমিকা কি? দেখুন, আমরা তো লড়াই করছি পশ্চিম বাংলায় বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য। আর হুমায়ুন কবির তাকে পরিষ্কার করতে হবে তিনি তৃণমূলের পক্ষে না বিজেপির পক্ষে। কারণ এই বাংলার মানুষ ধোঁয়াশার মধ্যে আছে যে আলটিমেট এই পশ্চিম বাংলার মানুষ 2019 সালে এই হুমায়ুন কবিরকে বিজেপির লোকসভার ক্যান্ডিডেট হিসেবে দেখেছে মুর্শিদাবাদে। আবার তিনি তৃণমূলে ফিরে গেছেন, তৃণমূলের তিনি এখনো পর্যন্ত এমএলএ আছেন। তো স্বাভাবিকভাবে তিনি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি করছেন, অভিষেক ব্যানার্জিকে তিনি স্বাগত জানাচ্ছেন, আবার কখনো বলছেন এই পশ্চিমবাংলায় বিজেপি আসলে আমার কোনো আপত্তি নেই। অতএব তার রাস্তাটাকে পরিষ্কার করতে হবে। কারণ এই বাংলার মানুষ কেন্দ্রের বিজেপির সরকার, এই রাজ্যের তৃণমূল সরকারের, এই দুই সরকারের ওপর বীতশ্রদ্ধ। কারণ এই দুই সরকারই গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত, নমশূদ্র, মতুয়া মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। আমরা সেই অধিকার ফেরত দেওয়ার জন্য এই বাংলায় লড়াই করছি এবং সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আহ্বান করছি। কিছুদিন আগে কোরআন শরীফ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। শয়ে বিভিন্ন জেলার বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে কোনো লিগালি স্টেপ নেয়নি। কিন্তু কেন? আর উনি যে মন্তব্য করেছেন, এটা কি সংবিধানের যুক্তিযুক্ত আছে? দেখুন, পশ্চিম বাংলায় বাস করে এটা আমাদের কাছে সব থেকে লজ্জার। কারণ এই পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলায় কখনো রাম রহিমকে আলাদা করতে পারিনি। যখনই কোনো অপশক্তি রাম রহিমকে আলাদা করতে গেছে, তখনই বাংলার মানুষ গর্জে উঠেছে। কারণ কাজী নজরুলের শ্যামা সঙ্গীত হিন্দুদের মন্দিরে বাজে, আর হিন্দু পাড়ায় মুসলমানের মসজিদের আজানে আমাদের ঘুম ভাঙে। এই বাংলায় তৃণমূল বিজেপির কোনো জায়গা নেই। কারণ কেউ শুভেন্দু অধিকারী, আপনি বলুন তো, যে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হিজাব করে ইনশাল্লাহ সুবহানাল্লাহ করছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সংখ্যালঘু মানুষদের তাদের সঙ্গে ধাপ্পা দিয়েছে, তাদের সঙ্গে চিটিংবাজি করেছে।